আমরা 10 থেকে 10 দিয়ে স্টার্ট করব। ব্যাস, দেখো সেখানে কি আছে। হ্যাঁ, ওকে। এখন দেখো যে 10 নাম্বার বলছে যে লেন্থ অফ এ পন্ড কত 60 মিটার, ব্রেথ the breadth is say 40 meter, okay, the width of the bank, width of breadth একই কথা, width of the bank 3 meter, area of the bank। এখন শোনো, পন্ডের যদি বলে লেন্থ এন্ড ব্রেথ অফ এ পন্ড, তাহলে অবশ্যই ওয়াটারের লেন্থ এন্ড ব্রেথ। এই যে দেখো, এটা একটা পন্ড, লেন্থ এন্ড ব্রেথ অফ এ পন্ড, এর মানে পন্ডের ওয়াটারের লেন্থ এন্ড ওয়াটারের ব্রেথ। ক্লিয়ার? লেন্থ এন্ড ব্রেথ অফ এ পন্ড, কিসের লেন্থ এন্ড কিসের ব্রেথ? এটা ওয়াটারের পন্ড। লেন্থ আছে 60 মিটার, ব্রেথ হলো 40 মিটার, আর এই দিকে আছে ব্যাংক। লেন্থ অফ ব্যাংক, তোমরা এই টাইপের জিনিস করেছো, বাট ক্লাস 7-এ করানো হয়েছে তোমাদের। কিন্তু একটা জিনিস খেয়াল করবে, পন্ডের কথা বললে কিন্তু ব্যাংকটা অবশ্যই আউটসাইডে মানে চিন্তা করতে হবে। ইনসাইড বা ইনসাইডে তো ব্যাংক হয় না, ওয়াটারের ভিতরে কি ব্যাংক হয়? হয় না। তাহলে ব্যাংকের লেন্থ কত? ব্যাংকের উইথ 3 মিটার, এটাও কত? 3 মিটার। ওকে, উইথ অফ দ্য ব্যাংক 3 মিটার, এটাও কত? 3 মিটার, 3 মিটার। তাহলে এটা পয়েন্ট, এরিয়া অফ দ্য পয়েন্ট উইদাউট ব্যাংক, তার মানে এই এরিয়াটা পাবো আমরা। এরিয়া অফ দ্য পয়েন্ট উইদাউট ব্যাংক, এই যে পয়েন্ট, এইটুকুর ভিতরে ওয়াটার আছে, পয়েন্টের ওয়াটার আছে, এই স্পেসের ভিতরে ওয়াটার। তাহলে এখন দেখো যে ওয়াটারের স্পেস এইটুকুর ভিতরে ওয়াটার, আর এই সাইডে ব্যাংক, এটা ব্যাংক, 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 ব্যাংক অফ দ্য পয়েন্ট, ব্যাংক অফ দ্য পয়েন্ট। তাহলে এখন দেখো এরিয়া অফ দ্য পয়েন্ট উইদাউট ব্যাংক, এরিয়া অফ দ্য পয়েন্ট উইদাউট ব্যাংক, এরিয়া অফ দ্য পয়েন্ট উইদাউট ব্যাংক। তাহলে কত হবে? লেন্থ আছে 60 আর ব্রেথ হলো 40, এত স্কয়ার মিটার। তাহলে এখন কত দাঁড়ালো? এটা এত স্কয়ার মিটার। হ্যাঁ, আমরা কি পেলাম? উইদাউট ব্যাংক। এবার এরিয়া অফ দ্য পয়েন্ট উইথ ব্যাংক, এরিয়া অফ দ্য পয়েন্ট, এরিয়া অফ দ্য পয়েন্ট উইথ ব্যাংক। এখন লেন্থ অফ দ্য পয়েন্ট কত ইনক্রিজ হবে? আগে ছিল 60, এর সাথে এখন এইদিকে 3 মিটার, এখান থেকে এই পর্যন্ত, তার মানে এখানে 3 মিটার অ্যাড হবে, এখানে 3 মিটার অ্যাড হবে। তাহলে 2 × 3, এটা লেন্থ। এন্ড ব্রেথ আগে ছিল কত? 40, আর ব্যাংক এখানে 3 মিটার প্লাস হবে, এখানে 3 মিটার প্লাস, অর্থাৎ এই পর্যন্ত ব্রেথ হবে। তাহলে 40 ছিল আগে এতটুকু, এর সাথে 3 প্লাস 3 প্লাস, তাহলে 2 × 3, তার মানে 6, একই কথা, 3 + 3, আর 2 × 3 একই, এত স্কয়ার মিটার স্কয়ার। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কত হলো? 66, এটা 46, এত স্কয়ার মিটার। এই 2 × 3 কেন করা হয়েছে বুঝতে পারছো? আগে লেন্থ ছিল এতটুকু, পন্ডের লেন্থ, এখন ব্যাংকের লেন্থ এখান থেকে এই পর্যন্ত, তার মানে এখানে 3 প্লাস, এখানে 3 প্লাস, এখানে 2 × 3, আর ব্রেথ আছে এতটুকু ছিল 40, এখন এখানে 3 প্লাস, এটা 3 প্লাস, এখান থেকে এই পর্যন্ত ব্রেথ। তাহলে এখন এত হয়েছে। তাহলে এখন কত হলো? এটা মাল্টিপ্লাই করলে এত স্কয়ার কি মিটার। এটা মাল্টিপ্লাইটা করো তো, কত ঠিক আছে কিনা? ওকে, 66 × 46, 3036। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আসো, এখন এরিয়া অফ দ্য ব্যাংক, এটা থেকে এটা মাইনাস করে যাবে, পুরো টোটাল এরিয়া, সেখান থেকে পন্ডের এরিয়া মাইনাস করলে এরিয়া অফ দ্য ব্যাংক। তাহলে এরিয়া অফ দ্য ব্যাংক
তাহলে আমরা কত পাবো দেখো, এরিয়া অফ দা ব্যাংক। তাহলে স এরিয়া অফ দা ব্যাংক, তাহলে স এরিয়া অফ দা ব্যাংক ইকুয়ালস টু -2 ফর এত স্কয়ার মিটার। তাহলে এখন আসো 6 এত স্কয়ার মিটার। দেখো এরিয়া অফ দা ব্যাংক এটা হচ্ছে। এখন আসো, এখন চলো, তাহলে এটাই আমরা পেয়েছি এরিয়া অফ দা ব্যাংক, অ্যান্সার এত স্কয়ার মিটার। তাহলে অ্যান্সার 636 এত স্কয়ার মিটার। ওকে, 10 নাম্বার শেষ। এখন চলো 11 নাম্বার। সেখানে কি বলছে, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কত, এত একর, 10 একর্স। ঠিক আছে, এবার ইটস লেন্থ ইজ 4 টাইমস অফ ব্রেথ। ওকে, এবার হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল? ওকে, এখন চলো একটা রেক্ট্যাঙ্গেল রিলেশন আছে, লেন্থ ইজ 3 টাইমস অফ দ্য ব্রেথ, 11 নাম্বার। তবে অবশ্যই একটা ফিগার ড্র করবে, এখানে কিন্তু ফিগার চাই না, তারপরেও কিন্তু ফিগার ড্র করবে তোমরা, মেজারমেন্টের ফিগার ড্র করতে হয়। 11। হ্যাঁ, এখন দেখো একটা রেক্ট্যাঙ্গেলের কথা বলা আছে। কি বলছে, ব্রেথ x, তাহলে 4x মিটার হবে, এত মিটার। তাহলে 4 টাইমস অফ ব্রেথ, তো লেট the breadth of the rectangle, breadth of the rectangle B, x meter. তাহলে so length of the rectangle কত হবে, 4x মিটার, 4x মিটার। ব্রেথ আছে x, তাহলে 4 টাইমস অফ দ্য ব্রেথ। তাহলে সো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, লেন্থ ইনটু ব্রেথ, তাহলে ওকে 4x ইনটু x এত স্কয়ার মিটার। তাহলে আমরা কি পেলাম, 4x স্কয়ার মিটার। এখন দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন 10 একর। তাহলে ওকে উই নো 1 একর equals to 86 এত স্কয়ার মিটার। দেখো 1 একর, তাহলে এখন আমাদের কত, 10 একর্স। তাহলে 10 একর্স, এখন 10 দিয়ে মাল্টিপ্লাই করো, 4046.86 ইনটু 10 স্কয়ার মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে 4046 এবার 8.6 হবে। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে ডেসিমাল একটা করে এদিকে সরে যায়, জানো তো, এত স্কয়ার মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এইটার এটা ইকুয়াল। চলো অ্যাকর্ডিং টু কন্ডিশন এতই কষ্ট, ব্যাস আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এটা, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এটা। অ্যাকর্ডিং টু কন্ডিশন, according to condition 4x square equals to 4046
8.6 এখন ফার্স্টে 4 দিয়ে ডিভাইড করো এরপর স্কয়ার রুট করে দাও দিলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব ইনশাআল্লাহ তাহলে আর x স্কয়ার 8.6 ডিভাইডেড বাই 4 এরপরে x ইকুয়ালস টু রুট আপার চলো একটু ক্যালকুলেটর ধরলাম ওকে 40468.6 divided by 4 equals to হ্যাঁ আমরা পেলাম 117.15 চলো এর স্কয়ার রুট করে দিলাম ওকে রুট এন্স ইকুয়ালস টু তাহলে ওকে আর x ব্রেথটা পেয়েছি আমরা এটা পয়েন্ট কত 584 ওকে এত মিটার আমাদের তো ব্রেথ বের করতে বলে নাই লেন্থ বের করতে বলছে তাহলে এটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাইড বাই 4 তাহলে 402.34 তাহলে এখন চলো আমরা ব্রেথটা পেয়েছি তাহলে লেন্থ অফ দা রেক্ট্যাঙ্গেল তাহলে length of the rectangle equals to 4 into 100 584 multiply করে দাও তাহলে 402.34 এত মিটার অ্যাপ্রক্স দেখো এত মিটার অ্যাপ্রক্স তাহলে এটা অ্যান্সার লেন্থটা শেষে লিখে ফেলো লেন্থ কষ্ট এত মিটার অ্যাপ্রক্স ওকে এরপর চলো 12 নাম্বার 12 নাম্বার কি বলছে length of a rectangular house is 1.5 of its breadth তাহলে ব্রেথটা ধরবো লেন্থটা পেয়ে যাব আর এরিয়াটা পাবো এরিয়া বলে দিয়েছে এত পেরিমিটার চেয়েছে এখন চলো ব্রেথ আমরা কনসিডার করলাম তাহলে লেন্থ পাবো কত 1.5 এত মিটার তাহলে চলো 12 নাম্বার ব্রেথ অফ দা রেক্ট্যাঙ্গুলার হাউস হ্যাঁ 12 নাম্বার চলো ব্রেথ অফ দা রেক্ট্যাঙ্গুলার হাউস 12 let the breadth of the rectangular house be x meter তাহলে সব length of the house equals to 1.5 এত টাইমস অফ ব্রেথ 1.5 টাইমস অফ ব্রেথ এত মিটার এটাকে আমরা 3/2 বলতে পারি x মিটার তাহলে এখন আসো এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গুলার হাউস লেন্থ ইনটু ব্রেথ এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গুলার হাউস স্যার এই অঙ্কগুলো করার সময় কি স্যার ফিগার টাকা লাগবে হ্যাঁ অবশ্যই একটা ফিগার রেক্ট্যাঙ্গেল দেখাবে হ্যাঁ একটা ফিগার দেখাবে হ্যাঁ না হলে আবার মার্কস কেটে কমায় দিতে পারে বুঝতে পারছো মার্কস কেটে নিতে পারে 1 মার্কস ফিগার না দিলে এটা বোর্ডের নিয়ম আছে এই মেনসুরেশন যেটা এটাতে ফিগার দিতেই হয় না লাগলেও দিয়ে দিবে ঠিক আছে খামাকা একটা ফিগারের জন্য 1 মার্কস কমানোর দরকার কি আছে তাহলে area of the rectangular house equals to length into breadth x into breadth আছে x এত স্কয়ার মিটার তাহলে আমরা কি পাবো
3/2 x স্কয়ার স্কয়ার মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, হ্যাঁ অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পাবো দেখো, ইকুয়ালস টু 216। ওকে 216 মিটার। এখন চলো এটা ওইদিকে মাল্টিপ্লাই করো, এটা এদিকে মাল্টিপ্লাই করে দাও, 144 হয়ে যাবে। এরপরে স্কয়ার রুট করব। হ্যাঁ এখন চলো তাহলে দুইটা দুই দিকে পাঠিয়ে দাও। আর x স্কয়ার 2/3, তাহলে আর x স্কয়ার ইকুয়ালস টু 144। তাহলে x ইকুয়ালস টু রুট করো 144, কত হয় 12। তাহলে ব্রেথ পেলে লেন্থ পাবো। ওকে, পেরিমিটার x দিয়ে এক্সপেনশন করেও করা যায়, সমস্যা নেই, আমরা লেন্থ ব্রেথ বের করে ফেলি। তাহলে ওকে, আর x equals to 12, তাহলে so the breadth equals to breadth of the, ওকে এটা কি ছিল, রেক্ট্যাঙ্গেল। ওকে আমরা কত 12 নাম্বার করছি, breadth of the house equals to কত হচ্ছে আমাদের 12 মিটার। তাহলে সো length of the house, so the length of the house, হ্যাঁ লেন্থটা কত হবে তাহলে আমরা, ওকে তাহলে so the length of the house, length of the house কত হবে আমাদের 3/2 into 12 equals to 18 মিটার। তাহলে সব perimeter equals to 2 into length plus breadth। তাহলে এখন চলো লেন্থ আছে 18 আর ব্রেথ আছে 12, তার আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে 2 into 18 12 এত মিটার, তার মানে 60, এটা 30 হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই 60 মিটার। তাহলে অ্যানসার পেরিমিটার 60 মিটার। দেখো পেরিমিটার অফ দা রেক্ট্যাঙ্গুলার হাউস এত মিটার, বেস হাইট এত। ওকে ফাইন্ড দ্য এরিয়া, ফাইন্ড ইটস এরিয়া। ট্রায়াঙ্গুলার বেস এন্ড হাইট দিয়েছে, এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট নাকি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে এখন চলো আমরা ট্রায়াঙ্গুলার এরিয়া বের করব। ওকে 13 একটা ট্রায়াঙ্গেল নিলাম, এটা এটা হাইট, এটা বেস। তাহলে ওকে হিয়ার height of the triangle, height of the triangle কত বলছে, ওকে 15 মিটার আর 50 সেন্টিমিটার, 15 মিটার আর 50 সেন্টিমিটার। এখন এটাকে আবার মিটারে কনভার্ট করো, 15 মিটার 50/100, তাহলে এত মিটার, সেন্টিমিটারটা মিটার হয়ে গেল, তাহলে 0.5। তাহলে ওকে এত মিটার, তাহলে 15.5
মিটার। এটা 0.5 বাই 0.5 প্লাস করে দিলাম। and base of the triangle, base of the triangle কত হচ্ছে 24 বলেছে, 24 মিটার। base of the triangle 24 মিটার। তাহলে সম area of the triangle ABC, area of the triangle, base into height, area of the triangle level equals to half into base into height। তাহলে এখন হাফ তো নিলাম, বেস কত ছিল আমাদের 24 আর হাইট হলো 15.5, এত স্কয়ার মিটার। হ্যাঁ, এখন এটা ক্যালকুলেট করে দাও, তাহলে আসে আমাদের 186 এত স্কয়ার মিটার। তাহলে অ্যান্সার এত স্কয়ার মিটার, 186 স্কয়ার মিটার। বুঝতে পারছো? কারণ যে এটা কাটাকাটি করলে 12 বাই 12 15 180, আর যেহেতু 12.5 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয়, তাহলে 186। একটু ক্যালকুলেশন করে ফেলো, তোমার ক্যালকুলেটর নাও, নিয়ে করে দাও, ঠিক আছে? এখন দেখো এটা অ্যান্সার এত স্কয়ার মিটার। এরপরে চলো পরের ম্যাথে গেলাম। পরের ম্যাথ মানে 14 নাম্বার। লেন্থ অফ এ rectangle is এত মিটার and breadth এত মিটার। There is 3 meters wide road around outside road আছে, ঠিক আছে? area of the রোডের এরিয়া বের করতে বলছে, এটাও একেবারে ইজি, ঠিক আছে? এখন ওখানে একটা সেন্টিমিটার ব্যাপার আছে, তো ওটা মিটার করতে হবে। সেন্টিমিটারকে কত দিয়ে ডিভাইড করলে মিটার হয়? 100 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে মিটার হয়ে যায়। ব্যাস, তারপর আর ক্যালকুলেশন ইজি আছে। 14 এ দেখো যে একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ এখন দেখো তো এর লেন্থ কত। হ্যাঁ, লেন্থের কথা বলছে, লেন্থ আছে 48 মিটার। আর ব্রেথ হচ্ছে 32.8, এটা হবে 32.8 মিটার। কিন্তু 32.8 হবে। আমরা একটা ক্যালকুলেশনটা দেখাবো। হ্যাঁ, এখন দেখো যে এরপর এখানে রোড আছে, আউটসাইডে রোড। এই রোডের উইথ তো আগের মতন 3, রোডের উইথ তো আছে আগের মতন আমাদের 3 মিটার, 3 মিটার, 3 মিটার, এটাও 3 মিটার, 3 মিটার। এটা রোড ঠিক কথা বুঝতে পারছো? এটা রোড হচ্ছে এখানে আমাদের 3 মিটার ওয়াইড রোড। আর রেক্ট্যাঙ্গুলার গার্ডেন বললে ভালো হতো, যা বলছে এই যে রেক্ট্যাঙ্গেল। তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এখন এখানে একটু ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেলটা বের করে নাও। হিয়ার ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, হিয়ার breadth of the rectangle, breadth of the rectangle কত আমাদের? এখানে আছে 32 মিটার আর 80 সেন্টিমিটার, কি ঠিক আছে না? বাকি লেন্থ নিয়ে আমাদের প্রবলেম নাই, ব্রেথ নিয়ে একটু প্রবলেম, আমরা এটাকে একটু মিটারে কনভার্ট করে নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ, এটাকে একটু চলো মিটারে কনভার্ট করে আমরা নিয়ে আসি। তাহলে এখানে কত? 32 মিটার। আচ্ছা, 32 প্লাস 80/100, তাহলে এত মিটার হবে। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। 32 প্লাস 0.8 হবে এটা,
এত মিটার। তার মানে আমরা কি পাবো দেখো তো, 32.8 এত মিটার। ওকে, তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল উইদাউট রোড, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, area of the rectangle without road, area of rectangle without road। তাহলে আমরা কি পাবো, length into without road, তাহলে length into breadth 48 into কত 32.8, length into breadth এত কি স্কয়ার মিটার। তাহলে length into breadth এটা একটু মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ, ওকে, 48 into 32.8 equals to, oh my god, এটা ডেসিমাল আছে। ওকে, 74 1574.4 এত স্কয়ার মিটার। তাহলে আমরা পেলাম এত স্কয়ার মিটার উইদাউট রড। এখন উইথ রড লেন্থের সাথে 6 প্লাস হবে, ব্রেথের সাথে 6 প্লাস হবে, কারণ এদিকে 3 এদিকে 3 মিটার ওয়াইড রড। ওকে, 3 মিটার ওয়াইড রড। তাহলে এখন চলো আবার এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল উইথ রড, এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল উইথ রড। চলো, এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল উইথ রড, এরিয়া অফ the rectangle, area of the rectangle with road equals to, length আছে কত ছিল আগে 48, 2 into 3, length increase হয়ে গেছে। breadth এর কি অবস্থা, একই 3 into, হ্যাঁ, এখন breadth কত ছিল 32.8 প্লাস 2 into 3, কেন 2 into 3 বুঝতে পারছো তো, স্কয়ার মিটার। কারণ লেন্থ আগে ছিল আছে এটা 48, এখান থেকে এই পর্যন্ত রোড নিলে এদিকে 3 এদিকে 3 প্লাস, তাহলে 2 into 3 একই কথা, 2 into 3। ব্রেথ আগে এতটুকু ছিল, এখন এই পর্যন্ত, তাহলে এইদিকে 3 প্লাস এইদিকে 3 প্লাস। তাহলে এখন আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, এটা 6 54 into 6 38.8 এত স্কয়ার মিটার। তাহলে এখন চলো এটা মাল্টিপ্লাই করো। যদি আমরা এটা মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়ালো আমাদের 54 into 38.8 equals to, হ্যাঁ এটা আমাদের ডেসিমাল আসতেছে 295 পয়েন্ট কত 54 38, ঠিক আছে 38 হবে, ইয়েস। তাহলে ওকে 2095.2 এত কি স্কয়ার। তাহলে ওকে এরিয়া অফ দা রোড, এখন এটা মাইনাস করে দিলে এরিয়া অফ দা রোড পেয়ে যাব। হ্যাঁ, এখন আমরা এরিয়া অফ দা রোড পেয়ে যাব, আমরা এটা মাইনাস করে দাও, দিলে এরিয়া অফ দা রোড পাবো। হ্যাঁ, 0.8। এখন দেখো যে তাহলে আমরা উইথ রোড পেলাম, এটা উইথ রোড দেখো, আর এটা ছিল উইদাউট রোড, এখন মাইনাস করব। তাহলে এরিয়া অফ দা রোড, এরিয়া অফ দা রোড, এরিয়া অফ দা রোড, এরিয়া অফ দা রোড equals to 2095.2 minus 74.4 এত কি স্কয়ার মিটার। তাহলে এটা কত হলো 520.8 এত স্কয়ার মিটার। আমরা কি পেলাম, এরিয়া অফ দা রোড। তাহলে অ্যান্সার এত।
520.8. Answer. Area of the road 520.8 square meter. দেখো এত স্কয়ার মিটার। এরপরে চলো, লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কয়ার এত, অ্যারাউন্ড আউটসাইড দেয়ার আর 4 মিটার ওয়াইড রোড, এরিয়া অফ দ্য রোড। এখন স্কয়ার, এতদিন রেক্ট্যাঙ্গেল দেখছিল, এখন স্কয়ার আর কি। তাহলে এখন চলো 15 নাম্বার। 15 নাম্বার দেখো যে হ্যাঁ, চলো আমরা শুরু করি। ওকে, হ্যাঁ চলো। ওকে, চলো আমরা শুরু করি। এখন দেখো যে আমাদের 15 নাম্বার, সেখানে কি আছে দেখো। হ্যাঁ, 15 নাম্বার দেখো যে বলছে যে লেন্থ অফ ওয়ান সাইড এত, একটা স্কয়ার ড্র করো। দেখো একটা স্কয়ার, যদিও স্কয়ারটা ভালো হয় নাই, এবারে হ্যাঁ স্কয়ার, তারপরেও ছোট বড় হয়ে গেছে, ফ্রি হ্যান্ডে ড্র করলাম। এদের লেন্থ কত দেখো তো, লেন্থ অফ ইচ সাইড 300 মিটার, এটা আছে 300 মিটার, প্রত্যেকটা সাইড 300 মিটার। আর এরপর আছে এখানে কি আছে, রোড আছে। রোড কত এখন 4, রোড আছে 4 মিটার, 4 মিটার ওয়াইড রোড। অ্যারাউন্ড কি আউটসাইড, ইয়েস ওকে, আউটসাইড দেয়ার 4 মিটার। ওকে, তাহলে এখানে 4 মিটার, 4 মিটার, আগে ছিল 3, এখন 4 মিটার, 4 মিটার, 4 মিটার রোড, রোড, রোড। এখন দেখো রোড, ওয়াইড রোড। এখন এরিয়া অফ দা স্কয়ার, লেন্থ অফ ইচ সাইড অফ দা স্কয়ার, ওয়ান সাইড অফ দা স্কয়ার এত, লেন্থ অফ one side of the square without road equals to কত দিলাম, equals to 300 মিটার। তাহলে এরিয়া অফ দা
Area of the square without road. Area of the square without road. এখন দেখো তাহলে area of the square without road. তাহলে 100 area. Area of the square without road. Without road. Area of the square without road. তাহলে ওকে a square, that means 300 একবারে লিখে দিলাম 300 স্কয়ার, লেন্থ যা ব্রেথ তাই, এত স্কয়ার মিটার। তাহলে 300 ইনটু 300 কয়টা জিরো? 4টা জিরো হবে, এত স্কয়ার মিটার। এখন এরিয়া অফ দ্য স্কয়ার উইথ রোড, area of the square, area of the square with road, area of the square with road। তাহলে আমরা কত নিব আগে? 300, এর সাথে এদিকে 4 এদিকে 4, 2 into 4 এর স্কয়ার দিয়ে দিলাম, এত স্কয়ার মিটার। বুঝতে পারছো? তাহলে 8 হয়, 308 স্কয়ার মিটার। তাহলে 308 ইনটু 308, চলো একটু ছোট করে মাল্টিপ্লাই করে দিই। 308, ওকে, হ্যাঁ, 9484864, এত কি স্কয়ার মিটার। তাহলে এটা আছে উইথ রোড, আর আগে ছিল উইদাউট রোড, মাইনাস করলে কি হবে? এরিয়া অফ দ্য রোড পাবো। এরিয়া অফ দ্য রোড, এখন এটা থেকে এটা মাইনাস করে দাও, এরিয়া অফ দ্য রোড। ইয়েস, এখন দেখো এরিয়া অফ দ্য রোড, বুঝতে পারছো? এটা তো স্কয়ার, স্কয়ার তো সাইড স্কয়ার, সাইড স্কয়ার, এটা সাইড। এখন কিন্তু লেন্থ অফ ইচ সাইড এতটুকু হয়েছে, 4 প্লাস 4 প্লাস, তার মানে 8 প্লাস হয়েছে। 8 প্লাস হলে কত? 308, এদিকেও 308 হবে, আবার তো স্কয়ারই হয়ে যাবে। তাহলে এটা স্কয়ার, এই জন্য আমরা 308 ইন্টু 308 একই কথা, 308 স্কয়ার। তাহলে স্কয়ার করলাম, অর্থাৎ এটা মাল্টিপ্লাই করতে পারো, এত ইন্টু এত। এখন চলো এরিয়া অফ দ্য রোড, এখন মাইনাস করবো, এটা থেকে এটা মাইনাস, এরিয়া অফ দ্য রোড। তাহলে এখন দেখো এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড, ওকে। তাহলে 100 এরিয়া অফ দ্য রোড, 100 এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড 94864 মাইনাস 90, এত স্কয়ার মিটার। স্কয়ার কি পেলাম আমরা? এখন মাইনাস করো, 4864 স্কয়ার মিটার। হ্যাঁ, এরিয়া অফ দ্য রোড আছে। তাহলে ওকে, এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড। তাহলে অ্যান্সার পেলাম, এরিয়া অফ দ্য রোড আছে। ওকে, দেখো এরিয়া অফ দ্য রোড, অ্যান্সার, অ্যান্সার 4864 এত স্কয়ার মিটার, এরিয়া অফ দ্য রোড। এরপর চলো 16 নাম্বার, এরিয়া অফ ট্রায়াঙ্গুলার ল্যান্ড দিয়েছে এটা। হাইট, হাইট বের করতে বলছে, তাহলে বেস। এখন দেখো যে এরিয়া ট্রায়াঙ্গুলার ল্যান্ডের এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, ঠিক আছে, মুছে দিলাম। 16 নাম্বারে যাও, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমরা ফর্মুলাগুলো একটু দেখাইনি, 16 এর ফর্মুলা এরকম। এরিয়া অফ ট্রায়াঙ্গেল কিন্তু এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আগে ফর্মুলা দেখাচ্ছি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল
এবিসি হাফ ইন্টু বেস, বেস ইন্টু হাইট, হাইট তাহলে 2 এদিকে মাল্টিপ্লাই, তাহলে বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট ইকুয়াল টু 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, 2 এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আপনি ট্রায়াঙ্গেল এ বি দিবেন শুধু, আছে এবিসি, থ্যাংক ইউ। হ্যাঁ, ট্রায়াঙ্গেল এ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, যে কোনোটা বের করতে গেলে আরেকটা ডিভাইড করতে হবে, অর্থাৎ বেস ইকুয়ালস টু 2 ইনটু এরিয়া, এরিয়া বাই কি হাইট। আচ্ছা, আমরা যদি হাইট বের করতে চাই, হাইট ইকুয়ালস টু 2 ইনটু এরিয়া বাই কি বেস। এই দুইটা ফর্মুলা আমরা এখান থেকে পেলাম, বুঝতে পারছো? আমি যদি এখানে বেস রাখি তাহলে 2 ইনটু এরিয়া আর হাইট ডিভাইড হবে। আমরা যদি হাইট বের করতে চাই তাহলে 2 ইনটু এরিয়া বাই বেস, এটা জানো তোমরা, তারপর আমি লিখে দিলাম। তাহলে আমরা ডাইরেক্ট করবো আর কি, ঠিক আছে? আমাদের ইনফরমেশনগুলো লেখার পরে আমরা হাইট চেয়েছি, তাহলে 2 ইনটু এরিয়া বাই বেস, বেস। তাহলে এখন চলো লিখে নিয়েছো তোমরা, বুঝতে পারছো কিনা? এখানে 2 এদিকে মাল্টিপ্লাই হলো, তাহলে বেস ইনটু হাইট 2 ইনটু এরিয়া, তাহলে বেস আছে 2 ইনটু এরিয়া বাই হাইট, আর হাইট আছে 2 ইনটু এরিয়া বাই বেস, ওকে। এখন চলো তাহলে আমরা ওকে 16 এখানে যা যা দেওয়া আছে, এরিয়া অফ the triangular length, area of the triangular length equals to কত আমাদের এখানে 264 স্কয়ার মিটার মনে হয়। তো দেখো 264 স্কয়ার মিটার। the base equals to 22 মিটার। তাহলে আমরা চাই হাইট, তাহলে উই নো হাইট অফ দা, ওকে আমাদের কি চেয়েছে হাইট, তাই তো? ওকে, ফাইন্ড দা হাইট। তাহলে হাইট ইকুয়ালস টু 2 ইনটু এরিয়া বাই বেস। তাহলে 2 ইনটু এরিয়া কত? 264 ডিভাইডেড বাই বেস আছে 22 এত মিটার। তাহলে 11 2 24 এত মিটার। তাহলে অ্যান্সার হাইট হলো 24 মিটার। 11 2 jar 22 44 11 4 jar, ঠিক আছে। তাহলে এখন দেখো যত কি 24 মিটার। এরপর চলো পরের ম্যাথে যাই, আমরা পরে রিভিশনে যাব ইনশাআল্লাহ। 16 হ্যাঁ ওকে ঠিক আছে। এখন চলো টাইম কত? 56। তাহলে আমরা পরের দিন থেকে আমরা এটা ধরবো, ঠিক আছে? এটা একটু বোঝাতে হবে, অনেক কিছু বোঝাই, তারপর আমাদের কাজ করতে হবে। এটা ইউনিটারি মেথডে যাব, বিভিন্ন রিলেশন। আমরা জানি তো যে 1 লিটার ইকুয়ালস টু 1000 কি কিউবিক সেন্টিমিটার। তো এটা কিভাবে আসছে ওটা নিয়ে আমরা পরের দিন কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রেখে দিলাম নাকি? পরের দিন আবার শুরু করবো, আমরা একটা রিলেশন দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা স্টেজে রাখলাম, পরের দিন ইনশাআল্লাহ আমাদের তো পরের দিন থেকে রিভিশনে যাব আমরা ইনশাআল্লাহ, কারণ বেশি টাইম নাই এবার।